কোথায় যে গেল? এদিকে খিদের চোটে আমার পেটের নাড়ি ভুড়ি কিছু আর আস্ত থাকছে না। হ্যাঁ গো গিন্নি, কোথায় গেছিলে? আমার যে খিদে পেয়েছে তাই তো? পেট সর্বস্ব মানুষ, ওপরে গিয়ে যে তুমি কি জবাব দেবে কে জানে। কিসের জবাব? ওগো, জীবনে কিছু পুণ্য করে যেতে হয়, নইলে মানব জন্ম নিয়ে এই পৃথিবীতে এলে কেন শুনি? তা তুমি কি পুণ্য অর্জন করতে গেছিলে? জানো না, আমার ব্রত ছিল। সকাল থেকে উপোস করে পুজো দিয়ে ঠাকুরের পায়ে 5টা ফল দিয়ে এলাম। 5টা ফল? এই যে শোনো, তুমিও এবার একটু ব্রত করো, বুঝেছো? সে তো করাই উচিত। তা কি ব্রত করবে শুনি? নির্জলা উপবাস, না ফলাহার, নাকি খালি পায়ে মুখে দানাটি না কেটে কোনো তীর্থস্থান প্রদক্ষিণ করবে? হ্যাঁ, না না, এসব নয়, অন্য কিছু, অন্য কিছু। বেশ, তা তুমি কি ব্রত করবে বলো? আমি মানব ব্রত করব। মানব ব্রত কিরকম? দেখো, অতিথি দেবো ভব, প্রতিদিন একজন করে অতিথিকে খাইয়ে তবে আমি খাবো। বেশ, তাই করো, তাতে যদি তোমার পরপারের পথ পরিষ্কার হয়। আমার প্রথম অতিথি হবে মোড়ল। তুমি ভালো মন্দ রান্না করো, আমি নিজে গিয়ে তাকে নিমন্ত্রণ করে আসছি। মোড়ল মশাই নমস্কার। আরে কৈলাস, কি ব্যাপার? মোড়ল মশাই, আমি 1 মাস অতিথি দেবো ভব ব্রত করছি। প্রতিদিন একজন করে অতিথিকে খাইয়ে তবে আমি খাবো। তা আজ আপনি আমার অতিথি। তাই নাকি? বেশ বেশ বেশ, তা কখন যাব? দুপুরে চলে আসবেন। আর জল খাবার, রাতের খাবার? না 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 না, এই ব্রত একবেলা করলেই হয়। চলি। বাবা, অতিথির জন্য এত খাবার? হ্যাঁ, আপনার খাবার থেকে যা থাকবে সেটাই আমি প্রসাদ বলে খাবো। আর একটু চিংড়ি মাছ দিই? আপনি চিংড়ি মাছ খেতে ভালোবাসেন বলে রেঁধেছি। দাও দাও। সত্যি কেন যে কৈলাস বলে যে তোমার হাতের রান্না, এখন খেয়ে বুঝছি। ওহ, খান খান, বেশি করে খান, বেশি করে। ওগো, তো তুমিও খেয়ে নাও নাকি? না না, আগে মোড়ল মশাইয়ের খাওয়া হোক, তারপর যা থাকবে আমি খাবো। আচ্ছা, তার মানে তুমি খাওয়ার লোভে এই অতিথির ছলনা করলে। আসি বৌমা। দাও গিন্নি দাও, যা আছে এবার আমায় দাও। বুঝেছি, তুমি অতিথির জন্য ভালো ভালো খাবার বানিয়ে নিজে খেতে চাইছো। কি যে বলো গিন্নি, তুমি তো বললে ব্রত করতে, তাই তো করছি। তোমার পুণ্য না জন্মেও হবে না, খালি কিভাবে খাবে তার ছক কষে চলেছে। আহা, সে কি খাওয়া, কি খাওয়া! ও, পেটের সাথে সাথে মনও ভরে গেল। কৈলাসের মতন খেতে ভালোবাসে এমন লোক অতিথিকে আপ্যায়ন করে খাওয়াচ্ছে, ভাবা যায়? হ্যাঁ, আরে সে তো 1 মাস ধরে এই ব্রত করবে বলে জানালো। এতদিন কৈলাস আমাদের ঘাড় ভেঙে খেয়েছে, এবার আমরা কৈলাসের ঘাড় ভেঙে খাবো। কিভাবে? অতিথি হয়ে যাব কৈলাসের বাড়ি, আর অতিথি দেব ভব, তাকে তো ফেরাতে পারবে না। আরে বাবা, দারুণ ভেবেছো। এই নিমন্ত্রণ না করলেও যাব, অতিথি তো। অতিথি দেবো ভব, অতিথি দেবো ভব। কি এত মানুষ অতিথি হয়ে এসেছে? কি ভাবছো কৈলাস? আরে আজ আমরা তোমার অতিথি। তোমার অতিথি দেব ভবর ব্রতর কথা শুনে আমরা বড় খুশি হয়েছি, তাই তো এসেছি। তা হ্যাঁ গো, তুমি যে গ্রাম
শুধু শুধু সবাইকে নেমন্তন্ন করে এসেছো, কই বলনি তো? আরে না না, আমরা সবাই স্বেচ্ছায় এসেছি কৈলাসের ব্রতকে সার্থক করে তুলতে। হ্যাঁ, আসুন আসুন আসুন, আপনারা ঘরে আসুন, আসুন। এ তো মহা মুশকিল হলো। রোজ যদি সবাই আসে তাহলে কি করব? কৈলাস, বড়ই তৃপ্তি পেলাম খেয়ে। তোমার ভালো হোক। তোমার মঙ্গল হোক, কাল আবার আসবো, কেমন? কাল আবার? ওরে বাবা, এভাবে চলতে থাকলে তো ফতুর হয়ে যাব। এ কি, এইটুকু ভাত আর সবজি? হ্যাঁ, আজ অতিথিকে খাইয়ে এইটুকুই ভাত আর তরকারি পড়ে রয়েছে। আজ তোমার অতিথি দেব ভব ব্রত সার্থক হয়েছে। এই যে কৈলাস, দাঁড়াও 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 দাঁড়াও। তা আজ কতজন অতিথি হয়েছিল? অনেক। প্রসাদ পেয়েছিলে? হ্যাঁ, খুব ভালো খাইয়েছে কৈলাস। আমি গ্রামের সবাইকে বলেছি, চিন্তা নেই কৈলাস, আমি কাল আরো অতিথি নিয়ে যাব। মুখ দেখে বোঝা যাচ্ছে খুব জব্দ হয়েছে। রোশো রোশো দেখাচ্ছি তোমাদের করা। আমার নামও আদমনি কৈলাস। আমার খাবারে ভাগ বসানো, মজা এবার টের পাবে। কি ফিরে এলে? হ্যাঁ, বলতে এলাম সবাইকে একটু বলে দেবেন মোড়ল মশাই, যাতে সবাই যায়। কাল আমি সবার জন্য একটা বিশেষ পদ নিজের হাতে বানাবো, ডিমের চপ। আমি আজই সবাইকে জানিয়ে দিচ্ছি, আমিও যাব কাল তোমার অতিথি হতে। বেশ বেশ বেশ, চলি। শোনো গিন্নি, কাল আরো অতিথি আসবে। আমি অত লোকের রান্না করতে পারবো না, বলে দিচ্ছি। কিচ্ছু করতে হবে না তোমায়, এ ব্রত আমার, তাই আমি সবার জন্য নিজের হাতে ডিমের চপ বানাবো। যা পারো করো। তুমি শুধু আমার আর তোমার রান্নাটা করে রান্নাঘরটা ছেড়ে দিও। ওই হে কৈলাস, কোথায় গেলে? দেখো দেখো, আমরা সবাই এসেছি তোমার অতিথি হতে। কৈলাস কি কাকেদেরও অতিথি হিসেবে নেমন্তন্ন করেছে নাকি? কিন্তু এত কাক একসঙ্গে আকাশে, তা কিন্তু ভালো লক্ষণ নয়। দুর্যোগ আসতে পারে, কাকেরাই তো আগে বুঝতে পারে। মোড়ল মশাই, ডাকুন তো কৈলাসকে, তাড়াতাড়ি খেয়ে দে বাড়ি যায়। ঠিকই বলেছো ভায়া। কৈলাস, ও কৈলাস, প্রণাম প্রণাম সবাইকে। আসুন আসুন, ভেতরে আসুন সবাই। না না না, খা 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 খা। আহা, বড় ভালো খেতে হয়েছে গো। এমন ডিমের চপ আগে কখনো খাইনি। হ্যাঁ, বড়ই সুস্বাদু। বাবা কৈলাস, এবার বাকি খাবারগুলো দিয়ে দাও। চারপাশে প্রচুর কাক উড়ছে, মনে হয় কোনো বিপদ আসবে, ঝড় ঝঞ্ঝা, ভূমিকম্প। না 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 না, কাকে দিয়ে চিন্তা করবেন না, ও কিছু হবে না, কোনো দুর্যোগ আসবে না। চিন্তা করবো না মানে? তুমি এত নিশ্চিন্তে কি করে বলছো? আরে ওরা এমনি করছে। ভুলে বলো তো কৈলাস,
কিছু তো একটা ব্যাপার আছেই। আসলে ওদের ডিমগুলো ওরা খুঁজে পাচ্ছে না, তাই চিৎকার করছে। কাকের ডিম খুঁজে পাওয়া যাচ্ছে না মানে? আসলে অতিথিদের জন্য এত ডিম কিনবো কোথা থেকে, তাই গাছে উঠলাম, কাকেদের ডিমগুলো নিয়ে এলাম, তাই দিয়ে তো ডিমের চপ বানিয়েছি। তা কেমন খেলে বলো? ছি 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 ছি, এ কি করলে তুমি? মানুষকে ডেকে এনে কাকের ডিমের চপ খাওয়ালে। খুব অন্যায় করেছো। কাল সকালে এর বিচার হবে বটতলায়। এই তোমরা সবাই এসো, সবাই এসো। ওরে বাবারে, কৈলাস, তুমি আমাদের কাকের ডিম খাওয়ালে। ছি 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 ছি, আমাদের বিশ্বাস ভাঙলে তুমি। আপনাদের বিশ্বাস আমি ভাঙিনি। প্রমাণ কি? দেখুন দেখুন, চারপাশে কাকেরা চিৎকার করছে না। আরে সত্যি তো, কাকেরা তো ডাকছে না। কারণ ওদের ডিম আমি নিয়ে লুকিয়ে রেখেছিলাম মাত্র, আবার ওদের বাসায় ফিরিয়ে দিয়ে এসেছি, তাই সব কাক চুপ। তাহলে যে ডিম খাওয়ালে? ওগুলো মুরগির ডিমের চপ খাইয়েছি। আমি শুধু বুঝিয়ে দিতে চেয়েছিলাম আমার পেছনে লাগলে কি হয়। তবে এরপর যদি আপনারা একই কাণ্ড করেন, তখন কিন্তু যা খুশি তাই হতে পারে। তখন আমি কোনো দায়িত্ব নেব না। ক্ষমা করো, আর খেতে যাব না। বেশ বেশ, চলি তাহলে।